হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ একাডেমি। আমি পৌলমী, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ইংরেজির এমন কিছু ওয়ার্ড যেগুলো আপনাদের ভোকাবুলারি বৃদ্ধিতে এবং আপনাদের তার সাথে নলেজ বৃদ্ধিতেও সাহায্য করবে। এবং যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেও নানা সময় প্রশ্ন এসে থাকে। আসুন তাহলে দেখে নিই আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের টপিকটি হলো পড়াশোনার একটি বিশেষ ক্ষেত্র, সেই বিশেষ ক্ষেত্রের নাম এবং সেই বিষয়ে যারা পড়াশোনা করেছেন সেই স্পেশালিস্ট বা বিশেষজ্ঞদের নাম। ফিল্ড অফ স্টাডি, ফিল্ড নেম অ্যান্ড স্পেশালিস্ট। স্টাডি অফ আইস, চোখ নিয়ে পড়াশোনা বা চোখের বিভিন্ন অংশ বা চোখ সম্পর্কিত রোগ নিয়ে পড়াশোনা। এই ফিল্ডটাকে আমরা বলি, এই ক্ষেত্রটাকে আমরা বলে থাকি অপথ্যালমোলজি, এবং এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ হন তাদের আমরা বলে থাকি অপথ্যালমোলজিস্ট। তারপরে হলো স্টাডি অফ ইয়ার্স, কান নিয়ে পড়াশোনা, কানের বিভিন্ন রোগ সম্পর্কিত পড়াশোনা বা কানের বিভিন্ন অংশ নিয়ে পড়াশোনা, সেই ক্ষেত্রটাকে আমরা বলে থাকি অটোলজি, এবং এই সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদেরকে আমরা বলে থাকি অটোলজিস্ট। এরপর হলো স্টাডি অফ স্কিন, স্কিন মানে হলো ত্বক বা চর্ম, চর্ম নিয়ে পড়াশোনা বা চর্মের বিভিন্ন ধরনের রোগ নিয়ে পড়াশোনার ক্ষেত্রটিকে বলা হয় ডার্মেটোলজি, এবং তাদের স্পেশালিস্টদের বলা হয় ডার্মেটোলজিস্ট। নেক্সট হলো স্টাডি অফ নোজ, নাক নিয়ে পড়াশোনা বা নাকের বিভিন্ন অংশ বা নাক সম্পর্কিত বিভিন্ন ধরনের রোগ নিয়ে পড়াশোনাকে বলা হয় রাইনোলজি, এবং তাদের স্পেশালিস্টদের বলা হয় রাইনোলজিস্ট। তাহলে আমি আরও একবার বলে দিই, স্টাডি অফ আইস অপথ্যালমোলজি স্পেশালিস্ট অপথ্যালমোলজিস্ট, স্টাডি অফ ইয়ার্স অটোলজি স্পেশালিস্ট অটোলজিস্ট, স্টাডি অফ স্কিন ডার্মেটোলজি ডার্মেটোলজিস্ট, স্টাডি অফ নোজ রাইনোলজি রাইনোলজিস্ট। এইভাবে কিন্তু আপনারা উচ্চারণ করে বলতে থাকলে আপনাদের স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়তে থাকবে। এরপর হলো স্টাডি অফ টিথ, দাঁত নিয়ে পড়াশোনা বা দাঁতের বিভিন্ন রোগ নিয়ে পড়াশোনার ক্ষেত্রটিকে বলা হয় অডন্টোলজি, এবং তাদের স্পেশালিস্টদের বলা হয় অডন্টোলজিস্ট। স্টাডি অফ ফিট, পা নিয়ে পড়াশোনার ক্ষেত্রটিকে বলা হয় পোডিয়াট্রি, এবং তাদের স্পেশালিস্টদের বলা হয় পোডিয়াট্রিস্ট। স্টাডি অফ হেয়ার, চুল নিয়ে পড়াশোনা বা চুল সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে পড়াশোনার ক্ষেত্রটিকে বলা হয় ট্রিকোলজি, এবং তাদের স্পেশালিস্ট বা বিশেষজ্ঞদের বলা হয় ট্রিকোলজিস্ট। স্টাডি অফ নেলস, নখ নিয়ে পড়াশোনা বা নখ সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে পড়াশোনার ক্ষেত্রটিকে বলা হয় অনিকোলজি, এবং তাদের বিশেষজ্ঞদের বলা হয় অনিকোলজিস্ট। স্টাডি অফ টিথ অডন্টোলজি অডন্টোলজিস্ট, স্টাডি অফ ফিট পোডিয়াট্রি পোডিয়াট্রিস্ট, স্টাডি অফ হেয়ার ট্রিকোলজি ট্রিকোলজিস্ট, স্টাডি অফ নেলস অনিকোলজি অনিকোলজিস্ট। এরপর হলো স্টাডি অফ হার্ট, হৃৎপিণ্ড নিয়ে পড়াশোনা বা হৃৎপিণ্ড সম্পর্কিত বিভিন্ন রোগ নিয়ে পড়াশোনার ক্ষেত্রটিকে বলা হয় কার্ডিওলজি, এবং তাদের বিশেষজ্ঞদের বলা হয় কার্ডিওলজিস্ট। স্টাডি অফ কিডনি, বৃক্ক নিয়ে পড়াশোনা বা বৃক্কের বিভিন্ন রোগ সম্পর্কিত পড়াশোনার ক্ষেত্রটিকে বলা হয় নেফ্রোলজি, এবং কিডনি রোগ বিশেষজ্ঞদের বলা হয় নেফ্রোলজিস্ট। এরপর হলো স্টাডি অফ লিভার, যকৃৎ নিয়ে পড়াশোনা বা যকৃতের বিভিন্ন রোগ সম্পর্কিত পড়াশোনার ক্ষেত্রটিকে বলা হয় হেপাটোলজি, এবং তাদের বিশেষজ্ঞদের বলা হয় হেপাটোলজিস্ট। স্টাডি অফ স্টমাক, পাকস্থলী নিয়ে পড়াশোনা বা পাকস্থলী সম্পর্কিত বিভিন্ন রোগ নিয়ে পড়াশোনার ক্ষেত্রটিকে বলা হয় গ্যাস্ট্রোএন্টেরোলজি, এবং তাদের বিশেষজ্ঞদের বলা হয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। তাহলে আমি আবারও একবার রিপিট করে দিই, স্টাডি অফ হার্ট কার্ডিওলজি কার্ডিওলজিস্ট, স্টাডি অফ কিডনি নেফ্রোলজি নেফ্রোলজিস্ট, স্টাডি অফ লিভার হেপাটোলজি হেপাটোলজিস্ট, স্টাডি অফ স্টমাক গ্যাস্ট্রোএন্টেরোলজি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। এরপর হলো স্টাডি অফ বোনস, হাড় বা হাড় সংক্রান্ত বিভিন্ন রোগ বা সমস্যা নিয়ে পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি, এবং এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ হন তাদের বলা হয় অস্টিওলজিস্ট। নেক্সট হলো স্টাডি অফ সেলস, কোষ বা কোষ সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে পড়াশোনাকে বলা হয় সাইটোলজি, এবং এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ হন তাদের বলা হয় সাইটোলজিস্ট। নেক্সট হলো স্টাডি অফ স্পাইন, শিরদাঁড়া বা মেরুদণ্ড নিয়ে পড়াশোনাকে বলা হয় ভার্টিব্রোলজি, এবং এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ হন তাদের বলা হয় ভার্টিব্রোলজিস্ট। নেক্সট হলো স্টাডি অফ ব্রেন,
বা বলা যেতে পারে মস্তিষ্ক নিয়ে পড়াশোনা বা মস্তিষ্কের বিভিন্ন রোগ সংক্রান্ত সমস্যা সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় নিউরোসায়েন্স। এক্ষেত্রে শুধুমাত্র মস্তিষ্ক বলবো না, স্টাডি অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড মানে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে পড়াশোনাকে বলা হয় নিউরোসায়েন্স। এবং এই ক্ষেত্রে যারা পারদর্শী বা বিশেষজ্ঞ হন তাদেরকে বলা হয় নিউরোসায়েন্টিস্ট। তাহলে আর একবার রিপিট করে দিই, স্টাডি অফ বোনস, ফিল্ড নেম হলো অস্টিওলজি, স্পেশালিস্ট অস্টিওলজিস্ট। স্টাডি অফ সেলস, সাইটোলজি, সাইটোলজিস্ট। স্টাডি অফ স্পাইন, ভার্টিব্রোলজি, ভার্টিব্রোলজিস্ট। স্টাডি অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, নিউরোসায়েন্স, নিউরোসায়েন্টিস্ট। এরপর হলো স্টাডি অফ প্লান্টস। প্লান্টস মানে হলো উদ্ভিদ। উদ্ভিদ নিয়ে পড়াশোনাকে বলা হয় বটানি এবং এই ক্ষেত্রে যারা গবেষণা করেন সেই বিশেষজ্ঞদের বলা হয় বটানিস্ট। স্টাডি অফ ফ্রুটস, ফল নিয়ে পড়াশোনা বা ফল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনাকে বলা হয় পোমোলজি এবং তাদের স্পেশালিস্টদের বলা হয় পোমোলজিস্ট। নেক্সট হলো স্টাডি অফ ফ্লাওয়ার্স, ফুল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনাকে বলা হয় ফ্লরিকালচার এবং এই বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন বা গবেষণা করেন তাদের বলা হয় ফ্লরিকালচারিস্ট। নেক্সট হলো স্টাডি অফ সিডস। সিডস মানে হলো বীজ বা দানা। এই বীজ বা দানা বা সিডস নিয়ে পড়াশোনার ক্ষেত্রকে বলা হয় স্পার্মোলজি এবং এদেরও বিশেষজ্ঞদের বলা হয় স্পার্মোলজিস্ট। তাহলে স্টাডি অফ প্লান্টসকে বলা হয় বটানি, স্পেশালিস্ট হলো বোটানিস্ট। স্টাডি অফ ফ্রুটসকে বলা হয় পোমোলজি, স্পেশালিস্ট হলো পোমোলজিস্ট। স্টাডি অফ ফ্লাওয়ার্সকে বলা হয় ফ্লরিকালচার, স্পেশালিস্ট হলো ফ্লরিকালচারিস্ট। স্টাডি অফ সিডসকে বলা হয় স্পার্মোলজি, স্পেশালিস্ট হলো স্পার্মোলজিস্ট। এরপর হলো স্টাডি অফ হিউম্যানস। আরও বিস্তারিতভাবে বললে বলা যেতে পারে স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড দেয়ার সোসাইটিস মানে মানুষ সম্পর্কিত বিভিন্ন বিষয়, মানুষের ব্যবহার এবং তাদের সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনাকে বলা হয় অ্যানথ্রোপোলজি বা নৃবিদ্যা এবং সেই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ হন তাদেরকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট বা নৃবিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ অ্যানিমালস মানে প্রাণী নিয়ে পড়াশোনাকে বলা হয় জুলজি, প্রাণীবিদ্যা এবং তাদের স্পেশালিস্টদের বলা হয় জুলজিস্ট, প্রাণীবিজ্ঞানী বা প্রাণীবিদ। নেক্সট হলো স্টাডি অফ বার্ডস, পক্ষী নিয়ে পড়াশোনা বা পাখি নিয়ে পড়াশোনাকে বলা হয় অর্নিথোলজি বা পক্ষীবিদ্যা এবং সেক্ষেত্রে যারা স্পেশালিস্ট হন বিশেষজ্ঞ হন তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট বা পক্ষী বিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ ইনসেক্টস। ইনসেক্টস মানে হলো পতঙ্গ। পতঙ্গ নিয়ে পড়াশোনাকে বলা হয় এন্টোমোলজি বা পতঙ্গ বিজ্ঞান। এক্ষেত্রে যারা পারদর্শী হন বা বিশেষজ্ঞ হন তাদেরকে বলা হয় এন্টোমোলজিস্ট বা পতঙ্গ বিজ্ঞানী। তাহলে আর একবার বলে দিই, স্টাডি অফ হিউম্যানস, অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজিস্ট। স্টাডি অফ অ্যানিমালস, জুলজি, জুলজিস্ট। স্টাডি অফ বার্ডস, অর্নিথোলজি, স্পেশালিস্ট হলো অর্নিথোলজিস্ট। স্টাডি অফ ইনসেক্টস, ফিল্ড নেম হলো এন্টোমোলজি, স্পেশালিস্ট হলো এন্টোমোলজিস্ট। এরপর হলো স্টাডি অফ আর্থ বা পৃথিবী নিয়ে পড়াশোনার বিষয়কে বলা হয় জিওলজি, বাংলায় ভূতত্ত্ব, আর এটিতে যারা স্পেশালিস্ট হন বা বিশেষজ্ঞ হন তাদের বলা হয় জিওলজিস্ট বা ভূতত্ত্ব বিজ্ঞানী বা ভূবিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ এয়ার অর্থাৎ বায়ু নিয়ে পড়াশোনাকে বলা হয় এরোলজি বা অ্যাটমসফেরিক সায়েন্সও বলা হয়, বাংলায় বায়ুমণ্ডলীয় বিজ্ঞান। আর এই বিষয়ে যারা গবেষণা করেন বা পারদর্শিতা লাভ করেন তাদের বলা হয় এরোলজিস্ট বা অ্যাটমসফেরিক সায়েন্টিস্ট। নেক্সট হলো স্টাডি অফ ওয়াটার, জল নিয়ে পড়াশোনাকে বলা হয় হাইড্রোলজি বা জলানুসন্ধান বিজ্ঞান। আর এটিতে যারা স্পেশালিস্ট হন বা বিশেষজ্ঞ হন তাদের বলা হয় হাইড্রোলজিস্ট বা জলানুসন্ধান বিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ সয়েল মানে মৃত্তিকা নিয়ে পড়াশোনা, এটিকে বলা হয় পেডোলজি, মৃত্তিকা বিজ্ঞান। আর এক্ষেত্রে যারা স্পেশালিস্ট হন তাদেরকে বলা হয় পেডোলজিস্ট বা মৃত্তিকা বিজ্ঞানী। তাহলে আমি একবার রিপিট করে দিই, স্টাডি অফ আর্থ জিওলজি, স্পেশালিস্ট জিওলজিস্ট। স্টাডি অফ এয়ার এরোলজি বা অ্যাটমসফেরিক সায়েন্স, এরোলজিস্ট অথবা অ্যাটমসফেরিক সায়েন্টিস্ট। স্টাডি অফ ওয়াটার হাইড্রোলজি, স্পেশালিস্ট হাইড্রোলজিস্ট। স্টাডি অফ সয়েল পেডোলজি, স্পেশালিস্ট পেডোলজিস্ট। নেক্সট হলো স্টাডি অফ ইউনিভার্স মানে মহাবিশ্ব নিয়ে পড়াশোনা। এই মহাবিশ্ব নিয়ে পড়াশোনাকে বলা হয় কসমোলজি
বা মহাবিশ্ব বিজ্ঞান। আর এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ হন তাদের বলা হয় কসমোলজিস্ট বা মহাবিশ্ব বিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ প্ল্যানেটস অ্যান্ড স্টার্স বলা যেতে পারে, মানে গ্রহ নক্ষত্রদের নিয়ে পড়াশোনা। এই গ্রহ নক্ষত্রদের নিয়ে পড়াশোনাকে বলা হয় অ্যাস্ট্রোনমি, বাংলায় জ্যোতির্বিজ্ঞান। আর এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ হন তাদের বলা হয় অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ সান, সূর্য নিয়ে পড়াশোনা বা সূর্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনাকে বলা হয় হিলিওলজি বা সৌরবিজ্ঞান। আর এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ হন তাদেরকে বলা হয় হিলিওলজিস্ট বা সৌরবিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ ক্লাউডস, মানে মেঘ নিয়ে পড়াশোনা করা বা গবেষণা করা। এই বিষয়কে বলা হয় নেফোলজি। আর এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ বা মেঘ নিয়ে যারা পড়াশোনা করেন, পারদর্শিতা লাভ করেন, সেই ক্ষেত্রে এদেরকে বলা হয়, সেই স্পেশালিস্টদের বলা হয় নেফোলজিস্ট। তাহলে আরও একবার বলে দিই, স্টাডি অফ ইউনিভার্স, ফিল্ড নেম হলো কসমোলজি, স্পেশালিস্ট হলো কসমোলজিস্ট। স্টাডি অফ প্ল্যানেটস, অ্যাস্ট্রোনমি, স্পেশালিস্ট অ্যাস্ট্রোনমার। স্টাডি অফ সান, হিলিওলজি, স্পেশালিস্ট হিলিওলজিস্ট। স্টাডি অফ ক্লাউডস, নেফোলজি, নেফোলজিস্ট। এরপর হলো স্টাডি অফ ওয়েদার, মানে আবহাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা। এই বিষয়কে বলা হয় মিটিওরোলজি বা আবহাওয়া বিজ্ঞান। আর এই বিষয়ে যারা পারদর্শিতা লাভ করেন, বিশেষজ্ঞ হন, তাদের বলা হয় মিটিওরোলজিস্ট বা আবহাওয়া বিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ রক্স, মানে শিলা নিয়ে পড়াশোনা। এই শিলা নিয়ে পড়াশোনাকে বলা হয় পেট্রোলজি বা শৈলতত্ত্ব। আর এই বিষয়ে যারা পারদর্শিতা লাভ করেন তাদের বলা হয় পেট্রোলজিস্ট। নেক্সট হলো স্টাডি অফ আর্থকোয়েকস, মানে ভূমিকম্প নিয়ে পড়াশোনা। এই ভূমিকম্প নিয়ে পড়াশোনাকে বলা হয় সিসমোলজি বা ভূকম্পবিদ্যা। আর এই বিষয়ে যারা বিশেষজ্ঞ হন তাদের বলা হয় সিসমোলজিস্ট। নেক্সট হলো স্টাডি অফ রিভার্স, মানে নদী সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা বা নদীর গতিবিধি, নদীটা কিভাবে সৃষ্টি হলো সেই সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনাকে বলা হয় পোটামোলজি। আর এই বিষয়ে যারা পারদর্শিতা লাভ করেন তাদের বলা হয় পোটামোলজিস্ট। আরও একবার রিপিট করে দিই, স্টাডি অফ ওয়েদার মিটিওরোলজি, স্পেশালিস্ট মিটিওরোলজিস্ট। স্টাডি অফ রক্স, পেট্রোলজি, পেট্রোলজিস্ট। স্টাডি অফ আর্থকোয়েকস, সিসমোলজি, সিসমোলজিস্ট। স্টাডি অফ রিভার্স, পোটামোলজি, পোটামোলজিস্ট। এরপর হলো স্টাডি অফ ক্লাইমেট, মানে জলবায়ু সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা। এই জলবায়ু সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনাকে বলা হয় ক্লাইমেটোলজি বা জলবায়ু বিজ্ঞান। আর এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ হন, মানে এই বিষয়ে যারা পারদর্শিতা লাভ করেন, তাদের বলা হয় ক্লাইমেটোলজিস্ট বা জলবায়ু বিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ ওশেন্স, মানে মহাসাগর বা সমুদ্র নিয়ে পড়াশোনা। এই সমুদ্র নিয়ে পড়াশোনাকে বলা হয় ওশিয়ানোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান। আর এই ক্ষেত্রে যারা পারদর্শিতা লাভ করেন, এই বিষয়ে যারা পারদর্শিতা লাভ করেন তাদের বলা হয় ওশিয়ানোগ্রাফার বা সমুদ্র বিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ সোসাইটি, মানে সমাজ নিয়ে পড়াশোনা। এই সমাজ নিয়ে পড়াশোনাকে বলা হয় সোশিওলজি বা সমাজ বিজ্ঞান। আর এই বিষয়ে যারা বিশেষজ্ঞ হন তাদের বলা হয় সোশিওলজিস্ট বা সমাজ বিজ্ঞানী। নেক্সট হলো স্টাডি অফ লাইফ, মানে জীবন বা জীব নিয়ে পড়াশোনা। এই জীব নিয়ে পড়াশোনার বিষয়কে বলা হয় বায়োলজি বা জীববিজ্ঞান বা জীববিদ্যা। আর এই ক্ষেত্রে যারা পারদর্শিতা লাভ করেন তাদের বলা হয় বায়োলজিস্ট বা জীববিজ্ঞানী। তাহলে আর একবার রিপিট করে নিই, স্টাডি অফ ক্লাইমেট, ক্লাইমেটোলজি, আর স্পেশালিস্ট হলো ক্লাইমেটোলজিস্ট। স্টাডি অফ ওশেন্স, ওশিয়ানোগ্রাফি, আর স্পেশালিস্ট হলো ওশিয়ানোগ্রাফার। স্টাডি অফ সোসাইটি, সোশিওলজি, স্পেশালিস্ট হলো সোশিওলজিস্ট। স্টাডি অফ লাইফ, বায়োলজি, স্পেশালিস্ট হলো বায়োলজিস্ট।